আমার শালি কিনছে নতুন বাড়ি, আমরা কিনে আনছি নতুন হাড়ি, যাইব বেড়াইতে শালির বাড়ি, নিয়ে যাব কোফতাকারি। আর কোফতাকারি চিকেন মিটবল কোফতাকারি। আর এই কোফতাকারি তৈরি করবো, এখন শেয়ার করবো আপনাদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমার, আলী বাবার মিউজিক থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা আমার, আজ বিশেষ একটা দিনে বিশেষ অনুষ্ঠান, যার ধরুন বিশেষ আয়োজন, সবকিছু বিশেষ বিশেষ বিশেষের বিশেষণ। আজকের আয়োজন আমি তৈরি করতেছি চিকেন মিটবল কোফতাকারি। আমার শালি উলফতেন্নাসা ছিল এতদিন আমাদের বাড়ি, চলে গেছে নিজে কিনা নতুন বাড়ি। বাড়িতে চলে যাওয়ার পর পাইছে সিটিজেনশিপ, আবার বিবাহবার্ষিকী, অ্যানিভার্সারি, সবকিছু মিলে আর তাড়াতাড়ি হুড়াহুড়ি আমরা তৈরি করবো এবং মিটবল কোফতাকারি। তো মিটবল কোফতাকারি তৈরি করার জন্য আমি এখানে চিকেনের মিট এটাকে ব্লেন্ড করে নিছি। এটারে কিমার চেয়ে আরো মিহিন করে ব্লেন্ড করছি। এই যে একদম এটা দিয়ে আমি মিটবল তৈরি করব, এটাকে ভাজবো, ভাজে এটা কোফতাকারি তৈরি করব। আর তার সাথে এখনকার আমি মিক্স করব যেই আইটেমগুলো, এগুলো শেয়ার করবো আপনাদের সাথে, এবং পুরো মিটবলটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। যেহেতু আজকে একটা আনন্দের ব্যাপার, আমার শালি নতুন বাড়ি কিনছে, সিটিজেনশিপ পাইছে এবং অ্যানিভার্সারি একসাথে সবকিছু। এক গুলিতে 3 শিকার, মানুষ এক গুলিতে 2 শিকার করে, আমার শালি এক গুলিতে 3 শিকার করতেছে। তো 3 শিকারের পাল্লায় আমরাও মানে এদের মানে গুলির সেই শিকার হয়ে গেছি। তো এখন আমরা এখানে নিছি পেঁয়াজের কুচি, কিমা, লবণ, লাল মরিচের গুঁড়া, এই আদার পেস্ট, রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া, আর থাকবে সাথে একটু ব্রেডক্রাম। এগুলো দিয়ে সেটা আমি এখনকার এগুলো মিলিয়ে সেটা আমি মিটবলটা তৈরি করবো। আমি একটা একটা করে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম এই পেঁয়াজের কুচি করাটা, 1 টিস্পুন লবণ, তারপরে দিচ্ছি একটু ঝাল মরিচের গুঁড়া পাউডার, 1.5 টিস্পুন দিলাম। এটা একটু ঝাল হইতে হবে এই জন্য। এখানে আছে আদার পেস্ট 1 টিস্পুন, তারপর এখানে আছে রসুনের পেস্ট, এটা দিয়ে দিব 1 টিস্পুন। আর এখানে আছে ধনিয়ার গুঁড়া, দিছি একটু পরিমাণ মতো, একটু বেশি কম হলে কোনো অসুবিধা নাই, যেহেতু এখানে কাঁচা ধনিয়া শেয়ার করতেছি না, ফ্রেশ সিলান্ত্র নাই আছে, তবে এখানে ব্যবহার করবো না এই জন্যই। আর এখানে যে ব্রেডক্রাম আছে, ব্রেডক্রামের মধ্যে এটার সংমিশ্রণ আছে, আর এই ব্রেডক্রামটা ব্যবহার করব। আর এখন আমি ব্রেডক্রামটা দিচ্ছি। এখন এটার আমি মাখাই নেব, আর মাখাই নেওয়ার পরে এটার বলটা তৈরি করব, এটা পুরোটা শেয়ার করবো আপনাদের সাথে, এবং তারপর চলে যাবো বাঁচতে। আর আমি এটা মাখানো পর্যন্ত ইনশাল্লাহ অপেক্ষা করবো। সুপ্রিয় বন্ধুরা আমার, শেয়ার করতেছিলাম চিকেন মিটবল কোফতাকারি, যাবো শালির বাড়ি। তো আমার শালি উলফতেন্নাসা নতুন একটা বাড়ি কিনছে এবং আমার এখান থেকে চলে গেছে, একটু দূরে গেছে, এই জন্যই আবার আত্মীয়তাটা আর একটু ঘন হয়েছে, এই জন্য যে এখন আমরা যাই বেড়াইতে পারবো। আর এই বেড়ানির সুবাদেই আজকেও বেড়াইতে যাচ্ছি। আর এই বেড়ানিতে আয়োজন এই কোফতাকারি যে তৈরি করতেছি, চিকেন মিটবল কোফতাকারি। আর এই জন্য যে চিকেনটাকে কিমা করে যে মাখাইছি, মাখানোটা দেখাইছি, এবং এগুলো বল তৈরি করছি। এই যে এইভাবে চিকেন মিটবলগুলো তৈরি করে নিছি, এই যে এরকমভাবে তৈরি করে নিছি মিটবলগুলো। এখনকার আমি এটাকে চুলায় নিয়ে যাব এবং ভাজবো। ভাজার পরে তারপরে এই এখন চিকেন মিটবল কোফতাটাকে ভাজবো, ভাজার পরে কারিটা তৈরি করব। আর এটা পুরোটা ইনশাল্লাহ শেয়ার করবো। তো প্লিজ থাকেন সাথেই, ইনশাল্লাহ আমরা এখনকার যাবো চুলাতে এই মিটবলগুলোকে ভাজার জন্য। সুপ্রিয় বন্ধুরা, আমি এই মিটবলগুলোকে একটু ডিমের সাদা অংশে গড়াই নিছি। আপনারা ইচ্ছা করলে করতেও পারেন, না হইলেও কোনো অসুবিধা নাই। আর এখানের মধ্যে বসাইছি কড়াই, তেল গরম হয়েছে। এখনকার আমি এগুলার এখানে ভাজবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মিটবলগুলোকে ভাজার পরে তারপরে ইনশাল্লাহ আমি কোফতাকারিটা তৈরি করবো। আর এটা শেয়ার করতেছি আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে।
আপনারা ইনশাল্লাহ এইভাবে করে করে খাবেন। লাইক দিবেন, শেয়ার করে ফ্যামিলিটাকে বড় করবেন। সবসময় আল্লাহর রহমতে তারা করে থাকবেন। তো আমি এগুলোকে এখনকার একটু এপিট টিপিট নেড়ে গড়াই দিয়ে সেটা ভাজবো, ভাজতে তারপরে উঠিয়ে নেব। দেখেন কেমন সুন্দর হয়ে যাচ্ছে এখনকার ভাজাটা হচ্ছে। তো আমি ভাজার জন্য আমি অপেক্ষা করতেছি, 3-4 মিনিট লাগবে ভাজতে এটা, এবং এটা ভাজাটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। ইনশাল্লাহ আমরা অপেক্ষা করবো এখনকার। বন্ধুরা আমার, এই যে দেখেন মিটবলগুলো কেমন সুন্দর হয়ে গেছে, বিউটিফুল ভাজা হয়ে গেছে। আমি এখনটা নামাই নিচ্ছি, এগুলো নামাই সেটা বাকি অংশটুকু ভাজবো। ভাজার পরে তারপরে আমি কারিটা তৈরি করবো, রান্না করবো এবং দেখতেও শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। এখন এটার সাথে সাথে আমি এখনটা দেখুন আমি ফার্স্ট ক্লাস হয়ে গেছে এখনটা। আর আমি এটা নামাই নিলাম, নামাই নিচ্ছি। বাকি মিটবলগুলো দিয়ে দেবো ভাজার জন্য কড়াইতে। বাকি মিটবলগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো ইনশাল্লাহ ভেজে নেব। বন্ধুরা আমার মিটবলগুলো ভাজা হয়ে গেছে, এখন নামাই নিছি। আর আমি এখন কারিটা তৈরি করবো, আর কারিটা শেয়ার করবো ইনশাল্লাহ। তো প্লিজ থাকেন সাথেই, আমরা চলে যাবো আবার চুলাতে। আর এখন একটু কারিটা তৈরি করতে একটু গ্রেভির আয়োজন করতে হবে, আর এটাই ইনশাল্লাহ এখন শেয়ার করবো। সুপ্রিয় বন্ধুরা আমার, চলে আসছি চুলায়, তেল দিছি অলিভ অয়েল। এখনকার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এখানে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন দেবো মশলা, রান্না করতেছি কোপ্তা কারি। আর এই কোপ্তা কারি রান্না করতে এখন আমি যে মশলাগুলো ব্যবহার করব, তার মাঝখানে পেঁয়াজটা দিলাম, তারপরে দেবো একটু লবণ। আমি ওইখানে লবণ ব্যবহার করছি কোপ্তাটা বানানোর সময়। এখনটা আমি এখানে ধরো আবার হাফ টিস্পুন দিয়ে দিলাম। তারপরে ফ্লেভারের জন্য একটু ঘি ব্যবহার করব, একটু ঘি দিচ্ছি। ঘি, তেল, ডালডা যেটা দিবেন এটাই মজা হইব, কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। এই কোপ্তা কারির জন্য আমি পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি। তারপরে এখন একটু দেবো ধনিয়ার গুঁড়া। 1 টিস্পুন ব্যবহার করবো। আবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তারপরে আসতেছে আবার 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট হয়ে গেল। এখন কেমন ফার্স্ট ক্লাস হয়ে গেছে মশলাটা এখনটা। এবং আমি মাংস একটু জিরার গুঁড়া ব্যবহার করব। একটু জিরার গুঁড়া করে তৈরি দিয়ে দিলাম একটুখানি। স্বাদ মজা আর মজা, খাবেন মজা পাইবেন। আমার চাইলে ইনশাল্লাহ রান্না করবেন। আর এখন আমি দেবো এর সাথে একটু ব্লেন্ড করা পেঁয়াজ আর টমেটো। এই হয়ে গেল দেওয়া। দেখেন একদম কালার চেঞ্জ হয়ে গেছে, সবটাই কালারফুল। এখন এটা একটু হইতে থাকবে। আর এই হওয়াটা আমি এটাকে 5 থেকে 7 মিনিট আপ টু 10 মিনিট পর্যন্ত এটাকে আমি এভাবে কষাই নেব, রান্না করব। তারপর আমি মিটবলগুলো এখানে দেবো। এখন ইনশাল্লাহ আমরা অপেক্ষা করতেছি। সুপ্রিয় বন্ধুরা, ফিরে আসলাম 8 মিনিট পর। 5-10 মিনিট 8 মিনিট পর ফিরে আসলাম। এখানের মধ্যে আমি একটু তেজপাতা, এলাচ আর দারচিনি দিছি। গরম মশলা ব্যবহার করছি যেহেতু চিকেনের ব্যবহার আছে। দেখেন এখন কেমন সুন্দর হয়ে গেছে গ্রেভিটা। আর এই গ্রেভিটার মধ্যে আমি এখনকার মিটবলগুলোকে দেব। আর
কথায় বলে গ্রানে অর্ধভোজন, গ্রাম বাইরেছে, গ্রানে মনে হচ্ছে যে একটু চম্পেশে হবে। আর আমি এখন এখানের মধ্যে মিটবলগুলো দিয়ে দেবো। এরকম রাখি দিয়ে দিলাম মিটবলগুলো। এখন নাড়া দিয়ে এখানে রেখে দেবো এবং এটা হইতে থাকবে। এখন এই কোফতা কারিতে পরিণত হয়ে গেল। এখনকার দেখেন কারিটা কেমন সুন্দর হয়ে গেছে, কালারটাও কেমন সুন্দর, বিউটিফুল কালার। এবং এই কালারটা এখন দারুণ একটা চম্পেট কালার ধারণ করছে, একদম ইয়ামি একটা ভাব আছে। এটা বয়স্ক মানুষের এবং ছোট ছেলে মেয়েদের জন্য খুবই খুবই সুস্বাদু, কারণ এখানে হাড্ডি হুড্ডি কাটা করার কোনো সম্পর্ক নাই, যার ফলে খুবই প্রিয়। তো আমি এটাই এইভাবে আরও 10 মিনিট ইনশাল্লাহ রান্না করব। আর এই 10 মিনিট পর্যন্ত ইনশাল্লাহ আমরা অপেক্ষা করবো। দিব একটা ঢাকনা দিয়ে ফের আমরা 10 মিনিট অপেক্ষা করবো ইনশাল্লাহ। ঢাকনা দিয়ে দিলাম, এখন অপেক্ষার পালা। ফিরে আসলাম চুলাতে আবার, এখন দেখার জন্য 10 মিনিট অপেক্ষা করতেছিলাম। রান্না করতেছিলাম মিটবল এই কোফতা কারি। আর এই কোফতা কারি এখনকার ঢাকনাটা তুলে দিলাম। এখন দেখেন কেমন সুন্দর হয়ে গেছে, ফার্স্ট ক্লাস রান্না হয়ে গেছে। তা আমি এখনকার এটাকে নামাই দেবো। নামানোর আগে একটু ফ্রেশ ধনিয়া পাতা আমি এখানের মধ্যে ব্যবহার করতে চাই। তো আমি আলিবাবা ম্যাজিক স্টাইলে আমি এটা রান্না করছি আজকে, এবং আমি যেভাবে রান্না করছি আশা করি আপনারা এইভাবে ইনশাল্লাহ করে খাবেন। এখন দিয়ে দেবো ফ্রেশ ধনিয়া পাতা। এই হলো ফ্রেশ ধনিয়া পাতার সংমিশ্রণ। হয়ে গেল আমার কোফতা কারি। শেয়ার করলাম পুরোটাই আপনার সাথে। আপনাদের সকলে আশা করি ভালো লাগবে এটা। তো আপনাদের সকলের সাথে শেয়ার করলাম, যে যেখান থেকে দেখতেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ইনশাল্লাহ করে খাবেন, লাইক দিবেন, শেয়ার করে ফ্যামিলিটাকে বড় করবেন। ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো করেননি তারা একটা লাইক দিয়ে দেখতে থাকেন, দেখতে দেখতে একদিন হয়তো ভালোবাসা হয়ে যাবে। সাবস্ক্রাইব করে দেবেন, আর যখনই করবেন তখন পাশে ঘন্টা বাজাই দেবেন। আর নতুন কোনো রেসিপি আসলে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখবেন, রান্না করে খাবেন, উপভোগ করবেন, সকলের সাথে শেয়ার করবেন। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিতে যাচ্ছি। চুলাটা বন্ধ করে দিলাম, এখন নামাই নিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আমার শালি উলফত নেসার অ্যানিভার্সারি কিনে আনছি একটা মস্ত বড় হাড়ি, আর এইখানের মধ্যে এখন ঢেলে দেব কোফতা কারি। বন্ধুরা আমার হয়ে গেল মিটবল কোফতা কারি, ঢেলে দিলাম ওই বিখারিতে। এখনকার এখানে তো একটু বেরেস্তা দেওয়ান একবারে মনে হয় বনতা হয়, বেরেস্তা দেওয়ান একটু বেরেস্তা দিচ্ছি। এই দেখেন কেমন সুন্দর লাগতেছে। এই যে মিটবল কোফতা কারিটা হয়ে গেল, এবং পুরোটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনারা আশা করি এইভাবে ইনশাল্লাহ ঘরে করে খাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, আল্লাহর রহমতে ছায়াতলে থাকবেন। আল্লাহ সকলকে ভালো রাখুন, আল্লাহর রহমতের ছায়াতলে রাখুন। আজকের মতো বিদায়ের পালা, বিদায় নেব। এখন আপনারা এইভাবে ইনশাল্লাহ করে খাবেন, আল্লাহর রহমতের ছায়াতলে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহর রহমতের ছায়া। আল্লাহ সকলকে ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।